আজ আমরা আলোচনা করব হাতিশ মুয়াজ্জেজ সুলতান সম্পর্কে। তিনি ছিলেন সুলতান ইব্রাহিমের তৃতীয় হাশিকি সুলতান এবং দ্বিতীয় সুলতান আহমেদের মা। মুয়াজ্জেজ 1640 সালের দিকে ইব্রাহিমের হারেমে প্রবেশ করেন। তিনি তার উপপত্নী হন এবং 1643 সালের 25শে ফেব্রুয়ারি তার একমাত্র পুত্র শাহজাদে আহমেদ অর্থাৎ ভবিষ্যৎ সুলতান দ্বিতীয় আহমেদের জন্ম দেন। তার ছেলের জন্মের পর তিনি তৃতীয় হাশিকি সুলতানের অধিকারী হন। তার অন্য সন্তান ছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে কিছু কিছু ঐতিহাসিক মনে করেন তিনি গেভেরান সুলতানের মা ছিলেন। ইব্রাহিমের শাসনামলে তিনি দিনে 1000 অ্যাসপারের উপবৃত্তি পেতেন। তিনি ইব্রাহিমের সমস্ত উপপত্নীর মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন এবং তিনি তার মৃদু চরিত্র এবং প্রাসাদে তার ভালো আচরণের জন্য পরিচিত ছিলেন। 1648 সালে সুলতান ইব্রাহিমের পদত্যাগ ও মৃত্যুর পর ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র চতুর্থ মেহমদ সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন, যার ফলে মুয়াজ্জেজ সুলতান পুরাতন প্রাসাদে বসতি স্থাপন করেন। এটি তাকে পুরাতন প্রাসাদে 38 বছরের কারাবাস এবং তার ছেলের কাছ থেকে বিচ্ছেদ নিয়ে আসে, যিনি কাফেসে বন্দী ছিলেন। 1687 সালে পুরাতন প্রাসাদের কাছে একটি বড় অগ্নিকাণ্ড ঘটে। পরদিন সন্ধ্যা নাগাদ আগুন পুরাতন প্রাসাদকে গ্রাস করে ফেলে। 5 ঘন্টা ধরে আগুন জ্বলে এবং অনেক জায়গায় প্রাসাদ পুড়ে যায়। পুরাতন প্রাসাদের বেশিরভাগ মানুষের জীবন প্রাসাদের চাকররা রক্ষা করেছিলেন। মুয়াজ্জেজ আগুনে এতটাই দগ্ধ হয়েছিল যে পরের দিন সে মারা যায়। তার মৃতদেহ উস্কুদারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি প্রাসাদের কাছে সমাহিত করা হয়। সুতরাং তিনি তার ছেলের কাছে ভ্যালিদ সুলতান ছিলেন না, কারণ দ্বিতীয় আহমেদের সিংহাসনে আরোহণের 4 বছর আগে তিনি মারা যান। মুয়াজ্জেজের জিনিসপত্র অবিলম্বে রাজকীয় কোষাগারে রাখা হয়। তার গয়নাগুলো নতুন সুলতান দ্বিতীয় সুলেমানের সহধর্মিণী বেহজাদ কাদিন, সুলুন কাদিন এবং শাহ সুবার কাদিনকে দেওয়া হয়েছিল। কিন্তু যখন তার ছেলে 1691 সালে সিংহাসনে আরোহণ করেন, তখন তিনি সম্প্রতি মৃত সুলতানদের স্ত্রীদের কাছ থেকে গয়নাগুলি কেড়ে নেন এবং রাজকোষে গয়নাগুলি রাখেন।